হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফাইবারে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাশাপাশি কিভাবে আপনারা ফাইবারে সকল ধরনের টেস্ট দিতে পারেন সেই বিষয়টিও আজকে আমি ক্লিয়ার করব এবং আপনারা সকল টেস্ট দেওয়ার মাধ্যমে আপনারা সমস্ত গিগ পাবলিশ করতে পারবেন। সো এই এ টু জেড এই ভিডিওতে রয়েছে, সো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ফাইবারে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, পাশাপাশি আপনারা সকল ধরনের গিগ খুলতে পারবেন। সো ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আমার ডেস্কটপের স্ক্রিনে রয়েছে এবং এখান থেকে আমি একটি ট্যাব ওপেন করে নিয়েছি। আমি নতুন করে একটি জিমেল এখানে লগ ইন করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমি এখান থেকে নতুন একটি ট্যাব নিচ্ছি, নেওয়ার পর এখানে সাইন ইন করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একদম স্টার্ট পয়েন্ট থেকে আপনারা কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। সো আমি এখান থেকে জাস্ট আমি আমার একটি জিমেল এখানে যার আইডি খুলবো আমি তার একটি জিমেল আমি এখানে সেট করে দিব। তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, তারপর আমরা নেক্সট করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এবং এখানে আমরা একটা কালার চয়েস করে দিতে পারি। তো আমি এই কালারটি করে দিচ্ছি, তারপর এখানে আমরা ওকে প্রেস করে দিয়েছি। তো আমি যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি সেইটি এখানে অলরেডি লগ ইন করেছি। তারপরে এখান থেকে আমরা ফাইবার লিখব এবং এখানে ফাইবারে আপনারা ফেসবুক, গ্লোবাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনারা জিমেলের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আমরা fiverr.com এ ফার্স্ট চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফাইবার যে সাইটটি চলে এসেছে এবং এখানে আমরা জয়েন লেখা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে জয়েন করব, এখানে জয়েনে ক্লিক করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন, হুইথ রয়েছে, গ্লোবাল, তারপর রয়েছে এখানে অ্যাপেল রয়েছে, তারপর এখানে জিমেল রয়েছে। সো অনেকে আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন, যেটি হচ্ছে আমি অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি লগ ইন করেছি, সাইন ইন করেছি, এই জন্য আমি সরাসরি এখান থেকে গ্লোবাল থেকে করে নিব। আপনারা যদি চাইলে এই কাজটি করতে পারেন যে এখানে আপনাদের ইমেলটি দিবেন, তারপরে এখানে একটি নতুন পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গ্লোবালে দিয়ে আমি আমার যে গ্লোবাল অ্যাকাউন্টটি এখন অলরেডি লগ ইন করে রেখেছি এটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়ে নিয়েছে। তো এখানে আমাদের কিন্তু জয়েন, এখানে আমাদের ইউজার নেম রয়েছে। সো আমরা কিন্তু এটি খুবই কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা একটি ইউজার নেম দিব। তো আমি এখানে জাস্ট একটি ইউজার নেম আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিব। আপনারা আপনাদের এখানে পছন্দ অনুযায়ী ইউজার নেম দিতে পারেন, নিজের নাম দিয়ে দিতে পারেন, তারপর হচ্ছে নিজের যে এক্সপার্ট কোন বিষয়ের উপর সেটিও দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে একটি দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি অলরেডি কিন্তু তারা টেকেন কোনো একজন ব্যক্তি এই ইউজার নেমটি ব্যবহার করেছে। তো আমরা যে কাজটি করব আমরা ইউনিক একটি নাম এখান থেকে চয়েস করে নেব, তার জন্য কিছুটা টাইম আমরা এখানে ওয়েস্ট করব। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো জাস্ট আমি এখানে দিচ্ছি মার্কেটার এক্সপার্ট, পি দিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে জয়েনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এখানে সো এটির মাধ্যমে আমরা বায়ার এবং সেলার দুইটি অ্যাকাউন্টই একইভাবে খোলা হয়ে থাকে। তো আমরা একটি অ্যাকাউন্ট দিয়ে আমরা দুইটি কাজই করতে পারবো, আমরা সেলার হিসেবেও কাজ করতে পারবো এবং বায়ার হিসেবেও কাজ করতে পারবো। তো এখানে সো দেখতে পাচ্ছেন এখানে যে মেসেজটি রয়েছে, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কোনো মেসেজ আসেনি ইনবক্সে। তো জাস্ট আমরা যে কাজটি করব এখানে আমরা রিসেন্ট ইমেইলে আমরা ক্লিক করব, তাহলে ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভেটেড। সো এখানে অলরেডি অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, যেহেতু আমরা এখানে সরাসরি গ্লোবাল দিয়ে ক্রিয়েট করেছি এই জন্য সরাসরি অ্যাক্টিভিটিতে দেখাচ্ছে। তো আমরা যে কাজটি করব এখন এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব, প্রোফাইলটিকে আমরা এখানে সেট আপ করবো, আমাদের কাজের উপযুক্ত হিসেবে আমরা ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে যে কাজটি করব, তো এখান থেকে আমরা যদি ক্রেডিট নিউ গিগে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু অনেক ধরনের অপশন দেওয়া হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি তারা কিন্তু এখন গিগ খোলার পারমিশন দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট করতে হবে। সো এখান থেকে সরাসরি আমরা গিগ খুলবো না, আগে আমাদের অ্যাকাউন্টটি আমরা কমপ্লিট করে নিব। সো দেখতে পাচ্ছেন আমি আমাদের যে প্রোফাইলের ড্যাশবোর্ডে রয়েছি। তো আমরা যদি এখানে ক্লিক করি ক্রিয়েট এ
নিউ গিগ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিগ খোলার এখানে পারমিশন কিন্তু দেওয়া হচ্ছে। আগে কিন্তু এরকম ভাবে পারমিশন দেওয়া হতো না। সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আগে প্রোফাইল 60% কমপ্লিট করা হতো। করার পর আমরা কিন্তু সেই কাজটি করতাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনের যে আপডেট কিন্তু কতটা আপডেট হয়ে গিয়েছে, যেখানে আমাদেরকে কিন্তু সরাসরি গিগ খোলার জন্য পারমিশন দিচ্ছে। কিন্তু আমরা কি করব, আমরা সরাসরি গিগ খুলবো না, আমরা এখান থেকে ইন ডিটেল দিয়ে আমাদের যে প্রোফাইলটিকে আমরা সেট আপ করে তারপর আমরা এখানে গিগ খুলবো। তো কিভাবে আমরা আমাদের প্রোফাইলটি সেট আপ করবো সেটি আমরা দেখছি। তো আমরা এখান থেকে এই কলমের বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা দিয়ে দিব যে আমরা কি কাজ করি। তো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নর্মালি ভাবে দিয়ে দিলাম একটি। সো এখানে একটি স্পেস রয়েছে, স্পেসটি কেটে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না, জাস্ট শুধু লেটার ব্যবহার করা যাবে। যেরকম এখানে আমি যে এখানে এটি দিয়েছি, মেবি এটির জন্য আমাকে এখানে এন্ড দিতে হবে। এটি হচ্ছে হয়তো আবার নিচ্ছে না, সো এই জন্য আমি জাস্ট এন্ড দিয়ে আবার আপডেট করে দিব। এখন আবার নিয়ে নিবে, দেখতে পাচ্ছেন। সো আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমাদের একটি পিকচার দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আমরা আমাদের ডেসক্রিপশন দিয়ে দিব। এখানে আমাদের ডেসক্রিপশন রয়েছে, তো দেখতে পাচ্ছেন। তো আমরা আপনার নর্মালি ভাবে অন্য আরেকজনের থেকে কপি করে নিয়ে দিতে পারি এবং আমরা পাশাপাশি যে কাজটি করতে পারি। তো আমি অন্য একটা ট্যাব ওপেন করে এখান থেকে আমি একজন ডিজিটাল মার্কেটারের অ্যাকাউন্টে ঢুকে আমি তার প্রোফাইলটি দেখে আমরা এখান থেকে কমপ্লিটলি ভাবে কাজটি করতে পারি। সো আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, করে একজনের প্রোফাইল আমি ওপেন করব। যে ভালো কাজ করেছে তার প্রোফাইলটি ওপেন করে তার প্রোফাইলটি যেই রকম ভাবে এখানে সেট আপ করেছে সে, আমরা সেভাবে দেখে আমি তাদের প্রোফাইলটি সেই অনুযায়ী আমাদের প্রোফাইলটি আমরা সেট আপ করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এখানে রয়েছে। তো জাস্ট আমি এখানে ওনার প্রোফাইলটি আমি ওনার গিগটা ওপেন করছি, তারপর ওনার প্রোফাইলে চলে যাব। আপনি এখানে গিগ ওপেন করেছি এবং আমি এখান থেকে দেখে নিব যে তাদের অ্যাকাউন্টটি, তারা দেখতে পাচ্ছেন এখানে মাই বি2বি সার্ভিস কিন্তু তার ইউজার নেমটি দিয়েছে। তারপর এখান থেকে আমরা আরেকজনেরটি দেখতে পাচ্ছি, তার নাম অনুযায়ী দিয়েছে। তো এরকমভাবে আমরা কতজনের প্রোফাইল আমি এখানে ওপেন করে আমরা দেখবো যে তারা কিভাবে তাদের প্রোফাইলটিকে সাজিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে তাদের প্রোফাইল, আমি যদি তাদের এখানে নামে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রোফাইল অ্যাকাউন্টে চলে যাবে, দেখতে পাচ্ছেন এই যে। তারপর আমরা এখানে তার নামে আমরা ক্লিক করছি, ক্লিক করার পর কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে। তারপর এখানে তার নামে ক্লিক করে আমি তার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো তার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে কত সুন্দর সুন্দর কথা তার এখানে লিখে দিয়েছে। আই ওয়ার্ক ফর দ্য আর্থ, আই জয়েন সেভ। সো দেখতে পাচ্ছেন এখানে সোল্ট মুভমেন্ট, এরকম ভাবে অনেক কথা লিখেছে। এটা উনি কোনো কথা লিখেননি এবং ওনার গিগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেটস বোথ ইউর ব্র্যান্ড আইডেন্টি। সো এখানে কিন্তু তার মাত্র একটি গিগ রয়েছে। তো এইভাবে আমরা তাদের কথা আমরা দেখে নিতে পারি। তারা কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছে। তো আমি জাস্ট আমার প্রফেশনাল যে কাজটি করে আমি সেটি সেখানে উল্লেখ করে দিয়েছি। তো এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কথা এখানে লিখেছে ডেসক্রিপশনে। তো আমরা এখান থেকে দেখে নিচ্ছি, সেও কিন্তু এখানে অনেক কিছু লিখেছে এবং আমরা তার গিকগুলো দেখে নিতে পারি। দেখতে পাচ্ছেন তারা যে সার্ভিস দিচ্ছে সেই সার্ভিস অনুযায়ী এখানে কিন্তু তারা টেক্সট লিখেছে। সো আমরা জাস্ট এখান থেকে একটি ডেসক্রিপশন কপি করে নিতে পারি, নিয়ে তারপর এখানে আমরা জাস্ট আমাদের ডেসক্রিপশনে বসিয়ে দিতে পারি এবং পাশাপাশি আমরা জাস্ট এখানে আমাদের এডিট করে নিতে হবে। তো এখানে তিনি যে কাজগুলো করেন সেই কাজগুলো কি আমরা করি কিনা সেটি আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি। যেগুলো করি আমরা এখানে দিব, আর যেগুলো না করি এখান থেকে উঠিয়ে দিব। তো এইভাবে আমরা এখান থেকে প্রোফাইলের ডেসক্রিপশনটি আমরা সুন্দরভাবে সাজিয়ে নিব। সো আমরা এখানে আমাদের নাম ফার্স্টে আমরা নাম দিয়ে দিতে পারি, পরে আমরা কিসের উপর এক্সপার্ট আমরা সেটি উল্লেখ করে দিতে পারি। সো আমি দিয়ে দিলাম আই এম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট। সো তারপর এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন আপনারা কতদিন যাবত কাজ করছেন, এগুলো দিয়ে দিবেন। এখানে আপনাদের দেখবেন এত যে আপনারা কতদিন যাবত কাজ করছেন কি না,
ইন ডিটেইলি কেউ দেখবে না, জাস্ট আপনারা দিয়ে দিবেন, কিছু এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, যে মার্কেট প্লেসের বাইরেও আপনারা এর আগেও কাজ করেছেন, এরকম ভাবে আপনারা দিয়ে দিতে পারেন, দিয়ে তারপর এখানে আপনারা আপডেট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারটি দিয়ে দিতে হবে, তো আমরা পিকচার দিয়ে দিব। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চয়েস করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ চয়েস করে তারপর এখানে আমরা দিয়ে দিব ফ্লুয়েন্ট দিয়ে দিব, আমরা ভালো পারি। তারপর আমরা এখানে এটি আমরা বেসিকটি কেটে দিচ্ছি, ফ্লুয়েন্ট ইংলিশ। তারপর এখান থেকে আমরা এছাড়া হিন্দি বা অন্যান্য গুলো দিয়ে দিতে পারি, যারা হিন্দি বা বেঙ্গলি এগুলো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো বলতে পারেন সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো রয়েছে আপনাদের, ফেসবুক রয়েছে, এগুলো অ্যাড করে দিতে পারেন, গ্লোবাল রয়েছে, তার টুইটার রয়েছে, এগুলো অ্যাড করে দিতে পারেন। তারপর স্কিল রয়েছে, এখানে আপনারা কিন্তু মেবি 15 থেকে 20টি স্কিল আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আপনার কি কোন নিশের উপরে আপনার গিগ খুলবেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন, কারণ এখন বর্তমানে কিন্তু ফাইবারের নতুন আপডেট এসেছে, সেই রুল অনুযায়ী কিন্তু আপনাদেরকে চলতে হবে। আপনাদের যে গিগ থাকবে সেই গিগের রিলেটেড আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি যদি দিয়ে দিতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট চলে এসেছে। তো এটি এগুলো আমরা সব এক্সপার্ট দিয়ে দিব, আমরা এক্সপার্ট যদি নাও থাকি তাও আমরা এক্সপার্ট দিয়ে দিব। তারপর এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখতে পারি, তো আমরা ডিজিটাল মার্কেটিং লিখে এখানে আমরা এক্সপার্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিতে পারি, তো দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন রয়েছে। তারপর এখানে তো এখানে আমরা আবার দিয়ে দিতে পারি ইউটিউব মার্কেটিং দিয়ে দিতে পারি, ইউটিউব রয়েছে, ইউটিউব মার্কেটিং রয়েছে, ইউটিউব এসইও রয়েছে, এগুলো আমরা দিয়ে দিতে পারি। এগুলো কোনো বিষয় না, আপনারা এখানে যতগুলো দেওয়া যায় আপনারা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার কতগুলো স্কিল আমরা দিয়ে দিয়েছি, এভাবে আপনারা দিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি চয়েস করতে হবে। সো আপনারা এখানে আপনাদের দেশ, বাংলাদেশ আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং ইউনিভার্সিটি বা আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে কিন্তু এগুলো দেখবেন আপনারা আসলে কি করেছেন কি না করেছেন। সো আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিতে পারি, আমি বিএসসি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা গ্রাজুয়েট কত সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেগুলো দিয়ে দিতে পারেন। আমি যার অ্যাকাউন্ট খুলছি তার গ্রাজুয়েট এখনো কমপ্লিট হয়নি, তারপর আমি এখানে তাকে কমপ্লিট করে আমরা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং রয়েছে, আমি সেটি দিয়ে দিব। তো এটি আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড হয়ে গিয়েছে। এখানে আপনাদের সার্টিফিকেট থাকলে সেগুলো এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো আমি সার্টিফিকেট এখন অ্যাড করছি না। তারপর এখানে মোটামুটি আমার যে এখানে কমপ্লিট করা হয়ে গিয়েছে প্রোফাইলটি। তারপর এখান থেকে জাস্ট আমি পিকচার দিয়ে দিব। তো জাস্ট এখানে ক্লিক করছি, ক্লিক করে আমি অলরেডি এখানে পিকচার কাজ করে রেখেছি, আমি সেটি আমরা দিয়ে দিব। তো আমি জাস্ট এই পিকচারটি একটু দিয়ে দেখছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পিকচারটি দিয়ে দিয়েছি, তো এবং পিকচারটি নিয়ে নিয়েছে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এগুলো আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আর সবসময় খেয়াল রাখবেন যে এখানে স্কিল যে রয়েছে, স্কিলগুলো আপনারা যেখানে গিগ খুলবেন সেই অনুযায়ী হয় কিনা। এবং আপনারা যখন কিনা এখানে ক্রিয়েট এ গিগে ক্লিক করবেন এবং আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে, যে আমি যদি আপনাদেরকে একটি গিগ ওপেন করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি গিগ খোলা রয়েছে, এবং এই যে একটি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে ডিজিটাল মার্কেটিং যে ক্যাটাগরি রয়েছে এবং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে এবং ডিজিটাল এখানে মার্কেটিং প্ল্যান রয়েছে। তো এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে। তারপর এইরকম ভাবে যে ক্যাটাগরিগুলো সিলেকশন করা হয়েছে, এরকম ভাবে যদি ক্যাটাগরি যখন সিলেকশন করা হবে অ্যাট লাস্ট দেখা যাবে আপনাদের যে গিগের জন্য আপনাদের টেস্ট চাওয়া হবে, যেরকম রয়েছে এখানে ইংলিশ বেসিক্স টেস্ট রয়েছে, ইংলিশ ইউএসএ টেস্ট রয়েছে, এসইও টেস্ট রয়েছে।
তো এরকমের যত ধরনের টেস্ট রয়েছে আপনাদের কাছে কিন্তু চাওয়া হবে। তো আপনাদের অ্যাকাউন্টে যদি টেস্ট চাওয়া হয় সেক্ষেত্রে আপনাদের মন খারাপ করার কিছু নেই। আপনারা গিগ পাবলিশ করতে গেলে দেখা যাবে যে হয়তো বা লিড জেনারেশনেরটি আপনারা কোনো রকম টেস্ট ছাড়াই আপনারা আপলোড করতে পারবেন। আবার দেখা গিয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্য কোনো একটি গিগ খুলতে গিয়ে আপনাদের একটি টেস্ট কিন্তু চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো দেখতে পাচ্ছেন যে একটি অ্যাকাউন্টে কিন্তু আপনাদের দুইটা যদি আপনারা টেস্ট দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ এখানে কিন্তু একটি গিগ নিয়ে যদি কেউ কাজ করে থাকে সেই ক্ষেত্রে যদি তার একটি গিগ যদি ভালো পারফরমেন্স করে তাহলে তার একটি গিগই যথেষ্ট। তো আপনারা যদি একটি ইংলিশ টেস্ট দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 7-8টি গিগ খুলতে পারবেন সেই নিশের উপরে। এছাড়া আরও অনেক বেশি খুলতে পারবেন। তাছাড়া রয়েছে আপনারা যদি 2টি টেস্ট দেন, যেরকম একটি এসইও টেস্ট বা ইংলিশ বেসিক টেস্ট, তো এইগুলা 2টা টেস্ট দিলে আপনাদের দেখা গিয়েছে যে একটা প্রোফাইলের জন্য এতটুকুই এনাফ, এর বেশি আর প্রয়োজন হয় না। তো এই 2টি টেস্ট যদি সর্বোচ্চ আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু একটি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা যদি চান অন্য কারো মাধ্যমে আপনাদের টেস্টটি দিয়ে দিবেন কিছু টাকার বিনিময়ে হয়তোবা। তো আপনারা যদি চান যে আমার মাধ্যমেও আপনারা, অ্যাকচুয়ালি আমি টেস্ট দিচ্ছি না, এখানে আমার এক ছোট ভাই রয়েছে, তিনি সেখানে সকল ধরনের টেস্ট দিয়ে থাকে। তো 100% এবং রেজাল্ট আপনার ভালো হয় এবং হচ্ছে আপনারা যদি টেস্টে যদি ফার্স্ট করে তাহলে আপনারা তাকে পেমেন্ট করবেন, আদারওয়াইজ কিন্তু তাকে পেমেন্ট করা প্রয়োজন হয় না, আপনাদের টাকা আবার রিটার্ন ব্যাক করা হয়। তো আপনারা একটি অ্যাকাউন্টের জন্য 2টি যদি টেস্ট দিয়ে দেন এর উপর আর কোনো টেস্টে দিতে হবে না এবং লাইফ টাইমের জন্য আপনাদের অ্যাকাউন্টটি প্রফেশনাল হয়ে যাবে। এবং আপনি যদি গিগ খোলার পরে যদি টেস্টটা দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা 60টি গিগে খুলে নিতে পারবেন প্রথম অবস্থায় খুবই ভালোভাবে, এবং সেটি নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে খুবই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা যে কাজটি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি দেখেন যে এরকম একটি গিগ খুলতে যাচ্ছেন যেটি আপনি ভালো কাজ পারেন কিন্তু টেস্টের জন্য পাচ্ছেন না, তো অবশ্যই আমাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা নক করবেন। তাহলে আপনাদেরকে গিগ খোলার যে সমস্যাটি সেটি আমি সমাধান করে দিব এবং আমাদের মাধ্যমে আপনারা গিগে টেস্ট দিয়ে দিতে পারবেন এবং আপনারা সকল ধরনের যে কোনো টেস্ট আপনারা প্রয়োজন হলে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার যে ছোট ভাই রয়েছে তার মাধ্যমে। তো এইভাবে আপনারা আপনার প্রফেশনাল ভাবে আপনারা যখন গিগ টেস্ট দিয়ে একদম 60টি গিগই আপনার খুলে নেবেন, খুলে নেওয়ার পর আপনার গিগগুলো খোলার সময় ভালো করে এসইও করে নেবেন। সেই ক্ষেত্রে দেখবেন যেন আপনাদের অ্যাকাউন্টটি প্রফেশনাল যেন হয় এবং র্যাঙ্ক করার মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই কাজ পাবেন। তো এটি হচ্ছে আমার অন্য একজনের অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে কিন্তু রয়েছে, আমিও কিন্তু ফাইবারে কাজ করে থাকি এবং আমারও কিন্তু 5 স্টার রেটিং রয়েছে ফাইবারে। তো আজ এই পর্যন্ত। যদি আপনাদের এছাড়াও আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। ফাইবারে যে বাই রিকোয়েস্ট আমরা সেন্ড করতে পারছি না তার কারণ হচ্ছে এখানে কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে, যেটি হচ্ছে যে এখানে 2 লেভেল সেলার, তারপরে এইভাবে কিন্তু কাজ তারা করতেছে যে এখানে স্কিল এবং গিগের উপর ডিপেন্ড করে, গিগের প্রাইজের উপর ডিপেন্ড করে তাদের নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনে আসার মাধ্যমে যে এখানে তাদের নোটিফিকেশন আসবে, আসার মাধ্যমে তারা সেখানে বিট সেন্ড করবে, তারা সেখানে কাজের জন্য রিকোয়েস্ট করবে, তারপর তারা কাজ পাবে। তো এরকম ভাবে তো আপনাদের স্কিল এবং গিগের ক্যাটাগরি এবং প্রাইজ অনুযায়ী কিন্তু আপনাদের বাই রিকোয়েস্ট আসবে, তো সেটির চিন্তার কোনো কারণ নেই। সো আরেকটি বিষয়, যদি আমরা এখানে প্রোফাইলে ক্লিক করেছি তো এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটি কাজ করব যে এই যে ফুল নেমটি রয়েছে এই নেমটি কিন্তু আমাদের আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেব। তো এই যে এখানে যে আমরা আমাদের যে ফুল নেমটি রয়েছে এই নেমটি আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবো, আমাদের জিমেলটি রয়েছে, তো জাস্ট আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবো এখানে। এবং দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস রয়েছে, এটাকে গো অনলাইন, সো আমরা এটিকে অনলাইন করে দিব। যে অনলাইন স্ট্যাটাসটি কি হবে আমাদের অনলাইন, এখানে কিন্তু এর আগে একটি রয়েছে ইউ আর কারেন্টলি অফলাইন, সো আমরা জাস্ট এখান থেকে অনলাইন করে দিয়ে আমরা এটি সেভ করে দিব। আর এখানে কিন্তু আমাদের আইডি কার্ড অনুযায়ী আমরা কিন্তু নাম ব্যবহার করবো, যেহেতু আমাদের ইউজার নেম ব্যবহার করছি আমরা আমাদের কাজের উপর, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুল নেমটি এখানে কিন্তু আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, সেক্ষেত্রে আমাদের টাকা ওঠাতে কোনো প্রবলেম হবে না এবং আমরা চাইলে ওই নামটিকে পরিবর্তন করতে পারবো। তো আমরা জাস্ট এখানে সেভ করে দিচ্ছি। তো আমি এটিকে আইডি কার্ড অনুযায়ী আমরা এখানে সিলেকশন করে নিলাম। সো আজ এই পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং হচ্ছে আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্ত, বাই বাই।